হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো তেঁতুলের আচার, তা আবার ঘরে তৈরি। দেখো, প্রথমে আমি তেঁতুলগুলো গাছ থেকে আমাদের গাছের তেঁতুল, তো সেই তেঁতুলগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। আর এদিকে মশলা একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জোয়ান, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, পরিমাণ মতো তেল আর নুন, এগুলোই লাগছে। এরপরে উনুনে কড়াইটা চাপিয়ে ভাজা মশলাগুলো ভেজে নেব। শুধু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা রেখে দেবো, সেটা তেলের উপর দেবো। তেলের উপর দিয়ে তেঁতুলগুলো আমি দিয়ে দিলাম। এবার কিছুটা জল আমি অ্যাড করেছিলাম, অল্প একটু, হাফ গ্লাস মতো, স্বাদ মতো নুন। সরি, জল দেওয়াটা ক্লিপটা আমি তুলতে ভুলে গেছি। এদিকে গুড়ের ডালাটা দিয়ে দিলাম। গুড়ের ডালাটা দিয়েও আঁচটা কমিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো, গুড়টা গলে যাওয়া অবধি। এবার ভাজা মশলাগুলো ভেজে নেবো শিলনোড়াতে। কিছুটা ভাজা মশলা আমি আচারে দিয়ে দেবো, আর কিছুটা ভাজা মশলা রেখে দেবো, সেটা আমি পরে অ্যাড করব। খুব মিহি করে মশলাটা বাটবো না, মিহি গুঁড়ো করব না। আর একবার মশলাটাকে বেটে নেবো আমি। দেখতেই পাচ্ছ এখানে আমার গুড়টা গলে গিয়ে আচারের কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা মশলা আমি দিয়ে দেবো। ভাজা মশলা আমি এখানে কিছুটা অ্যাড করব, কিছুটা রেখে দেবো, পরে অ্যাড করব। এবার আচারটা আমি মশলাটা দেওয়ার পরেই আচারটা আমি নামিয়ে নেবো। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আচারের সাথে মশলাটাকে দিয়ে তেঁতুলের আচারটা আমি থালাতে ঢেলে নেব। আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, বাট আমি এখানে গুড় দিয়ে করেছি কালারটা সুন্দর হওয়ার জন্য। গুড় দিয়ে করলে কালারটা একটা অন্যরকমই কালার হয়। আর ওপর থেকে একটু ভাজা মশলা ছিটিয়ে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব, দিয়ে এই পর্যায়ে জারে পুড়ে নেব। আর চাইলে খেতেও পারবো। তো আমি একটু আচার আমার জায়ের মেয়েটাকে একটু দিয়েছি, আর আমার ছেলেকে একটু দিয়েছি। ওরা বারবার খাবে খাবে বলছিল, যেহেতু ঝালের পরিমাণটা আমি খুব বেশি ঝাল দিইনি। দেখো
দেখতেই পাচ্ছ আমার ছেলে খেতে চাইছে, ওকেও বাটিতে দিতে হবে তাই জেদ করছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট টাইম। আবার নতুন কোনো মানে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারাও ঘরে এরকমভাবে বানাবেন।